15ই জুলাই হচ্ছে এমন একটা দিন ছিল, যেই দিনে হচ্ছে আমাদের বলেছিল যে আমরা যে পয়েন্টগুলোতে হচ্ছে আমরা আন্দোলন করি, বেসিক্যালি হচ্ছে শাহবাগের আশেপাশে আমরা ইডেন কলেজ সহ 7 কলেজ, তারপর হচ্ছে এখানে সিটি কলেজ আছে, বা এই আশেপাশে যে এই কলেজগুলো আছে, সেই কলেজগুলো সবাই আমরা হচ্ছে রাজু ভাস্কর্যে হচ্ছে সমাবেশ করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হবে। তো সেদিন সকালের ঘটনা, সকালে আমরা ইডেন কলেজে যাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা ছিলাম সংগঠকরা কয়েকজন। যাওয়ার পর পরিবেশটা পুরো থমথমে, মানে স্যার ম্যাডামরা হচ্ছে রাউন্ড দিচ্ছে, কথা শুনছে না, বা কে কোথায় যাবে না যাবে জিজ্ঞাসাবাদ করছে। আমরা যখন মিছিলটা নেই, মিছিলটা আমাদের কলেজের ভেতরেই আমরা করি, আমাদের শহীদ মিনার হয়ে, তারপর আবার হচ্ছে আমাদের পুকুর পাড় নামে একটা জায়গা আছে যেখানে আমাদের পুকুর ঘাট, আমরা সেখানে এসে দাঁড়াই। তখন ছাত্রলীগের যারা নেত্রী, তারা প্রায় 40 থেকে 50 জন ছিল। তারা হচ্ছে আরেকটা মিছিল নিয়ে, পাল্টা একটা মিছিল নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়, এবং দাঁড়িয়েই মুহূর্তের মধ্যেই আমরা ওখানে 4-5 জন দাঁড়িয়েছিলাম, আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা ছিল, তারা একটু পিছু হটে গেল। যখন ছাত্রলীগের এই নেত্রীরা যখন আসলো, তখন আমাদের উপর হচ্ছে তারা একদম হঠাৎ অতর্কিত একটা হামলা তারা করে বসে, এবং 40 জন 50 জন মেয়ে মিলে আমাদের 4-5 জনকে এমনভাবে মেরেছে। ওখানে হচ্ছে আমাদেরকে মারছে, এবং টিচাররা হচ্ছে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, টিচাররা কোনো কথা বলছে না সেখানে। তখন হচ্ছে আমাদের একটা পর্যায়ে ক্যাম্পাস থেকে বের করে দিল। ক্যাম্পাস থেকে যখন আমরা বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে তখন আশেপাশে যারা হচ্ছে ছিল, মেসে ছিল, তারা তখন হচ্ছে চলে আসে কলেজ গেটের ওখানে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ভেতরে যারা আটকা পড়ে আছে, যারা এই আন্দোলনে যেতে চায়, তাদেরকে বের করতে হবে। তখন আমরা ইডেন কলেজের হচ্ছে আমাদের যে 3টা গেট আছে, আমরা মূল 2টা গেট হচ্ছে ভেঙে ফেলি। প্রথমে 1 নাম্বার গেট ভেঙে ফেলি, তারপর আমরা 2 নাম্বার গেট ভেঙে ফেলি। ভেঙে তারপর হচ্ছে আমরা সেখান থেকে প্রায় 450 মেয়ে নিয়ে আমরা হচ্ছে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে আসি। তো রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে আসার পরে, মানে এই যে এত মারধর, এবং আমি একটু অসুস্থও ছিলাম, সব কিছু মিলিয়ে আমি আর ওই রাজু ভাস্কর্যে এসে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি জাস্ট একটা কথাই বলতে পেরেছিলাম যে আমার মাথা ঘোরাচ্ছে, আমাকে মাথায় পানি দাও। তো কেউ একজন নিয়ে হচ্ছে আমাকে হচ্ছে ওই রাজু ভাস্কর্যে বসিয়েছে, আমি ওখানেই সেন্সলেস হয়ে যাই। এবং আমি ওখান থেকে সেন্সলেস যখন হই, যখন আমার সেন্স ফিরে, তখন আমি অন্যের ভাষায় আমি শুনি আমি প্রায় 45 মিনিটস আমি আনকনশাস ছিলাম। এবং ওই 45 মিনিটস যে আমি আনকনশাস ছিলাম, তখন হচ্ছে প্রথমে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অভ্যন্তরীণ যে মেডিকেল ছিল সেখানে নিয়ে যায়। যখন জ্ঞান ফিরে না, তখন আমাকে জরুরি অবস্থায় হচ্ছে ইমার্জেন্সিতে পাঠানো হয়। তো ইমার্জেন্সিতে যখন যাই, 15ই জুলাইয়ের কথা এটা, ইমার্জেন্সিতে যাওয়ার পরে সেখানে হচ্ছে আমাকে স্যালাইন দেওয়া হয়। তারও অনেক পরে হচ্ছে আমার জ্ঞান ফিরে। তো জ্ঞান ফেরার পরে তখন আবার আরেকটা আতঙ্ক আমাদের মধ্যে, মানে আমি তো রক্তাক্ত না, আমার গায়ে কিন্তু রক্তের দাগ নেই, কিন্তু আমি ওখানে যে আমাকে যে স্যালাইন অবস্থায় যে আমি বসে আছি, আমি দেখছি যে কিছুক্ষণ পর পর আমার বোনেরা, আমার ভাইয়েরা, এরা সবাই আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তারা মেডিকেলে ঢুকছে। এবং বিকেলের এমন একটা সময়, যে সময় আক্রমণটা প্রায় হচ্ছে, যখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে রাজু ভাস্কর্যে, যখন আক্রমণ শুরু হয়, এর একটা পর্যায়ে যখন দেখা যাচ্ছে যে সব স্টুডেন্টদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে, তখন ছাত্রলীগ এবং সহ যুবলীগের যারা এই মহানগরের যে কর্মীগুলোকে ছিল, সেই গুন্ডা বাহিনীগুলো সম্পূর্ণ পুরো এরিয়া, মেডিকেল এরিয়া সহ পুরোটা জায়গা পুরো জড়ো করেছিল। এবং তারা বারবার হচ্ছে মেডিকেলের উপরেও উদ্ধত আচরণ করছিল যে মেডিকেলের ভেতরে তারা ঢুকবে। এবং একটা পর্যায়ে তারা হচ্ছে ইমার্জেন্সি বিভাগের ভেতরে ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে সেখানে যারা আন্দোলনকারী ছিল, যারা আহত ছিল, তাদেরকেও পেটায়, এবং যারা আহতকারীদের সাথে ছিল তাদেরকেও মারধর করে। এই 15 জুলাইয়ের পর থেকে 16 জুলাই আমাদের জানি যে আমরা আমাদের শহীদ, যে প্রথম শহীদ হয় আবু সাইদ রংপুরে, সেই শহীদ ভাই
মারা মানে সে তো মারা যায়, তখন হচ্ছে আমাদের আন্দোলনের দিকটা কিন্তু আরেকটা নতুন একটা মোড় উন্মোচিত করে। 4ঠা আগস্ট হচ্ছে শহীদ মিনারে আবার বড় একটা প্রোগ্রাম আয়োজন করি। সেখানে প্রায় লাখখানেক মানুষ কিন্তু সেখানে জড়ো হয় এবং সেখানে আমরা বলি যে আমাদের যে 9 দফা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই 9 দফা দাবি থেকে আমরা তখন 1 দফা দাবিতে উপনীত হই যে ঢাকা আসো জনতা, ছাড়তে হবে ক্ষমতা, মার্চ টু ঢাকা। এই কর্মসূচির মধ্য দিয়ে এরপরে জানেন যে এই কর্মসূচিটা আমাদের 6 তারিখে ছিল, কিন্তু কর্মসূচি যখন আমরা ডিক্লেয়ার দিই তখন আমরা জানি না যে আমাদের হচ্ছে কারফিউ দিয়ে দেয় অনির্দিষ্টকালের জন্য আবার। তো তখন আমরা আবার রাত্রে হচ্ছে আমাদের ডিসিশন চেঞ্জ হয় এবং চেঞ্জ হয়ে আমরা সেটাকে 5 তারিখ করি এবং 5ই আগস্ট আমরা বিভিন্ন পয়েন্টে এই 4ই আগস্ট রাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মানুষ হচ্ছে পিক আপ ভ্যানে করে, কেউ হচ্ছে ট্রাকে করে, কেউ হচ্ছে অ্যাম্বুলেন্সে করে তারা হচ্ছে ঢাকায় আসে এবং ঢাকায় এসে তখন তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা থাকে এবং যখনই দেখে যে সেনাবাহিনী পিছু হচ্ছে তখনই কিন্তু আমরা ছাত্ররা সবাই মিলে সেই শাহবাগে যাই এবং শাহবাগে যেয়ে তখন আমরা শাহবাগে আমাদের যেই গণভবন অভিমুখে আমাদের যাত্রা এবং হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে হচ্ছে আমাদের যে পদযাত্রা সেটা শুরু হয় এবং সেই পদযাত্রার মধ্যেই আমরা সংবাদ পাই যে শেখ হাসিনা পতন হয়েছে, সে পদত্যাগ করেছে এবং সে দেশ হতে পলায়ন করেছে।